আমি আজকে একটা এফআইআর বাধ্য হইয়া করলাম। আপনারা নির্বাচনের আগ মুহূর্তে যে আমি কথা কইলাম যে আমার এই আমিনুর রশিদ শামীমি আমার টাকাটা লইছে, সুযোগ লইয়া তারা বিশ্বাস করে টাকাটা দিছিলাম, কিন্তু টিকিট তো দেওয়ার কথা, আমার দলের ডোনেশনের রিসিটও দিছে না। কিন্তু কত হইল গিয়া আমি আগে কইছিলাম, মানুষ আমার কথা বহুত বিশ্বাস করছে না। গতদিন কালকে একটা দেখতে পাইছেন, এই একটা নিউজ বাইরেছে খালা পলিথিনের ভিতরে আমার সেলিম নামে সীমন্ত কানিসাইন জেলা পরিষদে খেলাইছে না, টিকিট চাইছে, তার কাছ থেকে সেই মারা গনে গনে সবার কাছে টাকা লইছে। কিন্তু কালকে বাধ্য যাচ্ছ ইয়ের মাধ্যমে আমি আজকে বারবার তারা ফোন করছি, ফোন সুইচ অফ বারবার যোগাযোগ করার বাদেও এই কোনো যোগাযোগ করেন না। এখন পর্যন্ত আমি বাধ্য হয়ে আইনের রাস্তায় রয়েছি। আমার বিশ্বাস আইনের উপরে পুরা বিশ্বাস আছে। কিন্তু কত হইল গিয়া আজকে এই দলে বিশেষ করে আমার সীমন্ত কানিসাইলের স্বামী সেলিমে যা করছে 20 দিন আগে, তার তো কোনো তদন্ত করছে না, তারে কোনো সকুজও পাঠাইছে না, কিচ্ছু করছে না। কিন্তু কথা হইল গিয়া আজকের দিনও সেই সময় আর আমি বাধ্য ইয়া কথা না ভাই আইনের দ্বারস্থ হয়েছি, বারবার ঘুরাইছি। কিন্তু কথা হইল গিয়া স্বামী দক্ষিণ করিমগঞ্জ নয়, পুরা করিমগঞ্জ জেলা যখন অন্যায় হইব, আজকে বহুত গড়ে গিয়ে ঘুমাইয়া টেনশনে পড়িয়া বহুত কংগ্রেস কর্মী আমার লাগাই না আছে, টিকিট পাইছে না, বঞ্চিত হয়েছে টাকার কারণে। আজকে যারা দিন রাত কংগ্রেসের কাজ করছে, আজকে টাকার কারণে সবে টিকিট পাইছে না, যারা মনে তারা টিকিট দিছে। কিন্তু এর অন্যায় প্রতিবাদ আমি করিয়া যাই, বিগত দিনেও গেছি, এখনো তারা সারার লগে লড়িয়ার। কিন্তু আমি একলা নাই, যারা বঞ্চিত হয়েছে টাকার সারার কারণে আমি আজকে আবারও আইনের দ্বারস্থ হয়েছি। আমি ফাইট করিয়া যাইমু যতক্ষণ পর্যন্ত শামীম যারা শামীম আমিনুর রশিদ হোক, এমনকি আমার মনে হয় ভূপেন বরা জড়িত, এরা যদি দলতে বরখাস্ত না করা হয়, আমি কিন্তু ফাইট করিয়া লাস্ট পর্যন্ত সংগ্রাম করিয়া যাইমু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া যাইমু। খালি আমি হয়তো নির্বাচিত হইতাম পারছি না, কিন্তু আমি যখন যে কোনো ব্যাপারে অন্যায় এর বিরোধিতা গতদিনও কইছি, এখনো আজকের দিনও কইয়া অন্যায়ের প্রতিবাদ করবো। এতে যে কারণের লগে কেউ না থাকলে আমি একলা ফাইট করিয়া যাইমু। আমার টাকা 4 লাখ টাকা আজকে ঘুরাইতে দের না, টিকিটও পাইলাম না, এখনো টাকাও দের না। আমি বাধ্য হইয়া বারবার যোগাযোগ করছি, আমার ফোন উঠায় না, সুইচ অফ। যে আমিনুর রশিদ একটা দালাল, এই দালালের একটা সিন্ডিকেট। আমি কইয়ার পুলিশে ইনভেস্টিগেশন করলে খালা পলিথিন তার কাছে আসলো, অনেক বড় বড় রহস্য হইব, রাস্তায় কোটি কোটি টাকার কালেকশন করিয়া গৌহাটিত খেবা খারে দিছে। আমার মনে হয় নিজে একটা জড়িত, তাই দক্ষিণ করিমগঞ্জের স্বপ্ন দেখা এমএলএ সাধারণ পঞ্চায়েত ইলেকশনের টাকা লুটিয়া আর মানুষের এই দলের মানুষের হ্যারাসমেন্ট করডা, তাই জনগণের কিতা কাজ করবা। এর লাগে আমি অতি সত্তর কংগ্রেস দলের হাইকমান্ডের কইয়া শামীম রে আমিনুর রশিদের অতি সত্তর দল থেকে সাসপেন্ড করাও, আর এই যারা জড়িত এমনকি ভূপেন বরারও সাসপেন্ড করাও। আসামত যতদিন ভূপেন বরা থাকিব আর এগুলা সিন্ডিকেট থাকবো, অতদিন আসামে কংগ্রেস আইতে পারতো না। গৌরব গগৈর নেতৃত্বে দেবত শইকিয়া এবং রকিবুল হোসেন নেতৃত্বে যদি কংগ্রেস আয়, আসাম আবার ঘুরিয়া দাঁড়াইব। গৌরব গগৈর নেতৃত্বে, ভূপেন বরার নেতৃত্বে এগুলা সিন্ডিকেট থাকবো, টেকার খেলা থাকবো। বালা যারা দিনে রাইতে বিগত দিনে আমি কংগ্রেসের একজন কর্মী হিসাবে কাজ করলাম, ফল পাইছি, টাকা দিয়া টিকিট বেশি যে টাকা দিছে লইয়া গেছে কি। আজকের দিনে আমার সারাতে কালেকশন করিয়া 4 লাখ টাকা দিছি, টাকাও নাই, টিকিটও নাই, দলেরও আমার সাসপেন্ড করছে। আর যারা কোটি কোটি টাকার কেলেঙ্কারি করছে, তারা রাজনীতির মধ্যে দলের সাসপেন্ড করার ক্ষমতা নাই। আজকের দিন কংগ্রেস অফিস বন্ধ, তালা মারা। আজকে তারা সাহস নাই কাউন্টার দিত যে না তারা বালা মানুষ করে একটা পরিচয় দেওয়ার, আজকের দিনে তারা ক্ষমতা নাই। আমি আশা রাখি কংগ্রেসে অনেক ভালো নেতৃত্ব আছে, বালা মানুষ আছে, শত্রুরায় তাপস পুরকাইছে, সন্দীপ নন্দী, এরার মতো নেতৃত্ব দিয়ে আগ বাড়াই দেও। এরা সুট টাউটে ভরে গেছে। আজকে যারা দিনে রাইতে কংগ্রেস করছে, আজকে আমি মায়ের খাইছি জানানি, ইউডিএফর মায়ের গায়ে রাস্তাত ফলাইয়া গেছে এই দল করার কারণে। আজকে টেকা দিয়েও টিকিট বিক্রি হয়েছে, আজকে টাকা কম দেওয়ার কারণে আমি টিকিট থেকে বঞ্চিত হয়েছে। আমার লাগান আরো 100 কংগ্রেস কর্মী আসেন, আস্তে আস্তে সব ভিডিও বাইরে হতে। আমরা শুনতে পারলাম যে আপনার বিরুদ্ধে তারিখ আগে আমি কইছিলাম 4 লক্ষ টাকা নিয়েছে বিগত দিনও, তখন বাধ্য হইয়া আমার এগেনস্টে মানহানি মামলা করছে। আজকে এই খালা পলিথিন তো আমি তো দিছি না, আজকে সেলিমউদ্দিন সীমন্ত কালিজানের তো জানা নাই, কালকে ভিডিও ফুটেজে বাড়াইছে খালা ডুঙ্গার ভিতরে নিজে ভিডিও ফুটেজে, সেলিমউদ্দিন তো আমি নাই, আরো বহুতের ভিডিও বাড়ার, কিন্তু আমি তো কোনো ভিডিও ক্লিপ বাড়াইছি না। আমি চুপচাপ বই রইছিলাম, ভাবলাম টাকাটা লইয়া আমি বই রিম, প্রুফ নাই। আজকে কালকে তো খালা পলিথিন এটা 60 টাকা আসলো, এটা আমি কইয়া দিছি না, আমার টাকা আছেন। আমার টাকা ঘুরাইতে দেন না, দলের প্রেসিডেন্টের সারারে আমি নালিশ দিনেছি, কেউ আমার কথা শুনেন না। আজকে বাধ্য হইয়া কালকে এই পলিথিনের ভিতরে বারণের কথা এটা এভিডেন্স আছে, পাওয়ার বাদে তাই মানহানি আমার উপরে কেস দিলাইলা। আজকে আরো রিপোর্টার হলে আমার কথা শুনে রিপোর্টার উপরে দিলাইলা। আজকে তাই এই ভিডিও ফুটেজ টাইম বানাইছেন, তাই নিজের ঘর লুঙ্গি লাগাইয়া নিজের ঘর গিয়ে টাকা পাঠিয়ে, নিজের ঘরও বইয়া নিজের ম্যানেজার সারা প্রুফ আছে। খালা বলি খালি ইখান আমার টাকা নাই, আপনারা খবর লইয়া দেবা কোটি কোটি টাকা বাড়াক কেলেঙ্কারি হয়েছে। হাইলাকান্দি দেবা ভিডিও ফুটেজ বাড়াইব, সে খাসাড়ও বাড়াইব, শ্রীভূমি জেলা তারও বিভিন্ন জায়গাত বাড়াইব। একটা এপি ক্যান্ডিডেট 7-8 লাখ টাকা দেওয়া হয়, আর জেলা পরিষদে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে টিকিট বেচা হয়। বিগত দিনে আমরা কইছিলাম